আমার প্রিয়জনেরা কেমন আছেন? ভালো আছেন তো? মনে কি সাহস আছে নাকি আপনি ভয়ে আছেন? অনেক মানুষের মনে ভয় থাকে, যেখানে কাজ করে, ব্যবসা করে, থাকে, সব জায়গাতে যারা উপরের পদে আছে তাদের থেকে ভয়, অনেক কিছু ভয়। নিজেদের চারদিকে এত মানুষকে দেখে ভয় হয়। এমন ধরনের পরিস্থিতিকে এনে শয়তান মানুষদেরকে ভয় দেখায়। আপনি কি এমনভাবে ফেঁসে আছেন? পরিস্থিতিকে দেখে ভয় করবেন না। আমরা বাইবেলে দেখলে দেখতে পাবো যে যাত্রা পুস্তক 14 অধ্যায়ের 13 পদে ঈশ্বর আপনাদের সকলের জন্য একটা প্রতিজ্ঞা করছেন, ভয় করবে না। আজ তোমরা যে মিশরীয়দের দেখছ তাদের আর কখনো দেখতে পাবে না। এই মিশর দেশের মধ্যেই ইসরায়েলীয়রা অনেক বছর ধরে দাসত্বে ছিল, অনেক দুঃখ, কষ্ট, যন্ত্রণা, তাড়নার মধ্যে ছিল। কিন্তু ঈশ্বর তাদেরকে সেই দাসত্বের বন্ধন থেকে উদ্ধার করলেন। যখন তারা লোহিত সাগরের সামনে এসে ছাউনি স্থাপন করল, তখন মিশরীয়রা তাদের সৈন্যদল সমেত সেখানে আসলো তাদের উপর আক্রমণ করতে। ইসরায়েলিরা ভয় পেয়ে গেল। তারা ভাবল যে মিশরীয়রা আবার তাদেরকে বন্ধনে নিয়ে যাবে। তারা ভাবছিল আমাদেরকে ধ্বংস করতে এসছে। তখন ঈশ্বর তাদের বললেন, তোমরা ভয় করবে না। আজ যে মিশরীয়দের দেখছ ভবিষ্যতে দেখবে না। এতদিন মিশরীয়রা তোমাদের উপর শাসন করেছে, তোমাদেরকে দাসত্বের মধ্যে রেখেছে, তোমাদের উপর অনেক অত্যাচার করেছে, কিন্তু এখন থেকে মিশরীয়দের আর কখনো দেখবে না। আমি তাদের বিরুদ্ধে লড়াই করব আর তোমাদেরকে উদ্ধার করব। এখন পর্যন্ত হয়তো আপনার জীবনে অনেক টাকা দেনা আছে, দুর্বলতা আছে, অসুস্থতা আছে, পরিবারে অশান্তি বা কাজে কর্মে কিছুই ঠিক নেই। যেই সব কারণে আপনার জীবনে চাপ আসছে, অত্যাচার আসছে, ঈশ্বর সবগুলিকে দূর করে দেবেন। প্রভু বলছে, তোমার জীবন থেকে দেনার দুঃখ দূর করে দেব, সমস্যাকে আমি পাল্টে দেব। এই পরিস্থিতি আপনার জীবনে ফিরে আসবে না। এই সব সমস্যাকে আপনি আর দেখবেন না। লোহিত সাগরকে ভাগ করে দিয়েছিলেন ঈশ্বর, আর মিশরের সৈন্যদলকে সমুদ্রের মধ্যে ডুবিয়ে দিলেন। এইভাবে সকল মিশরের সৈন্যদল ধ্বংস হলো। ঈশ্বর কত সুন্দর আশ্চর্য কাজ করলেন। আমার জীবনেও অনেক মানুষেরা সেবা ধ্বংস করার জন্য ধমকি দিয়েছিল। অনেক মানুষ আমার বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিল, আমার বিরুদ্ধে তারা নানা কথা বলেছিল, কিন্তু এখন তারা একজনও নেই। আর ঈশ্বর সেবা কাজকে স্থির করলেন। সেই একই ঈশ্বর আজকে আপনাকে বলছেন, তোমরা যেই সব দুঃখ যন্ত্রণা দেখতে পাচ্ছ সেইগুলিকে আর কখনো দেখবে না। ঈশ্বর আজকে প্রতিজ্ঞা করছেন, আমি তোমায় উদ্ধার করব। চলুন ঈশ্বরকে বলি, প্রভু, আমি আপনার প্রতিজ্ঞার উপর বিশ্বাস করি। এখন আমি যে বিপদ, দুঃখ, কষ্ট দেখছি, এই সব শয়তানের পরিকল্পনা আর আমি কখনো দেখব না। আপনি আমার হয়ে যুদ্ধ করেন, আমাকে বিজয়ী করেন প্রভু যীশু খ্রিস্টের নামে। আমেন, আমেন।